আমি তোমাদের তিয়াশা দিদি। আজ তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, আমার ভয়েসটা শুনতে পাচ্ছ। একটা বিষয় নিয়ে একটু কথা বলার জন্য আজকের ভিডিওটা আমি করছি। বিষয়টাতে ঢোকার আগে আমি একটু বলি যে আজকে আমি কোথায় আছি। আমি আজকে আছি হুগলি জেলার রমনাথপুর বলে একটা গ্রামে। অর্থাৎ বুঝতেই পারছো যে একদম সমতল ভূমিতে রয়েছি আমরা। তো এই যে রমনাথপুরের বাগানের গাছগুলোকে একটু ভালো করে লক্ষ্য করো তো। এই গাছটাই যদি তোমরা দেখো তাহলে দেখবে যে একটা বৃক্ষ জাতীয় উদ্ভিদ। এটা কাণ্ড রয়েছে, শাখা প্রশাখা রয়েছে, পাতা রয়েছে, এবং এই যে গাছের যে মাটির নিচের অংশটা, যে অংশটা আমরা দেখতে পাচ্ছি না, সেই অংশটাকে আমরা কি বলি? মূল। অর্থাৎ উদ্ভিদের উপরের অংশটা, যে অংশটা আলোর দিকে অভিকর্ষজ ত্বরণ এবং জলের বিপরীতে বৃদ্ধি পেয়েছে, জলের অভিমুখের বিপরীতে বৃদ্ধি পেয়েছে, সেই অংশটা হচ্ছে উদ্ভিদের বিটপ অংশ, কাণ্ড শাখা প্রশাখা পাতা দিয়ে তৈরি। এবং যে অংশটা উদ্ভিদের অভিকর্ষজ ত্বরণের দিকে অর্থাৎ জলের অভিমুখে বৃদ্ধি পেয়েছে, সেই অংশটা হচ্ছে উদ্ভিদের মূল অংশ। এবার তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবে, দেখো তো এই উদ্ভিদটার আশেপাশে এই যে মাটিতে কোথাও কি তোমরা এরম কোনো মূল দেখতে পাচ্ছ যে মূলটা মাটির উপরের দিকে উঠে এসেছে? মাটির উপরের দিকে অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের বিপরীতে বা জলের অভিমুখের বিপরীতে বৃদ্ধি পেয়েছে। দেখতে পাচ্ছ না তো? এবার তোমরা দেখো, তোমরা যদি সুন্দরবন বা ম্যানগ্রোভ অরণ্যে যাও আর কি, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে, সেখানকার উদ্ভিদদের কিন্তু একটা অন্যরকম বৈশিষ্ট্য তোমরা দেখতে পাবে, যেটা এই সমতল ভূমির উদ্ভিদদের মধ্যে দেখা যায় না। কি বৈশিষ্ট্য দেখতে পাবে? আমি ছবিটা পাশে অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নেবে। ওখানে কিন্তু দেখবে উদ্ভিদগুলোর ক্ষেত্রে, সুন্দরী, গরান, গেওয়া, এদের ক্ষেত্রে দেখা যায় যে কিছু মূল মাটির উপরের দিকে অর্থাৎ জলের বিপরীতে অভিকর্ষজ ত্বরণের বিপরীতে বৃদ্ধি পায়। এরকম কেন হয় তোমরা জানো? এরকম হয় কারণ হচ্ছে আমাদের সমতল ভূমিতে মাটি অত বেশি লবণাক্ত হয় না, সেই জন্যে মূলগুলো মাটির তলা থেকে উদ্ভিদের মূলগুলো অক্সিজেন সংগ্রহ করতে পারে। কিন্তু সুন্দরবন অঞ্চলে মাটি এত বেশি লবণাক্ত হয়, যেটাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়। তার জন্য কি হয় বলো তো? মূলগুলো মাটির তলা থেকে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন নিতে পারে না। সেই জন্য মূলগুলো এইভাবে মাটির উপরের দিকে উঠে আসে, যে মূলগুলোকে বলা হয় শ্বাসকার্যের জন্য। তাই এদেরকে বলা হয় শ্বাসমূল, বা যার সায়েন্টিফিক নামটা হচ্ছে নিউম্যাটোফোর। তাহলে 2025 মাধ্যমিকের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিউম্যাটোফোর বা শ্বাসমূল কাকে বলে? এবং এর পরবর্তী ক্ষেত্রেও তোমরা এনভায়রনমেন্টাল সায়েন্স বা বায়োলজিতে এই নিউম্যাটোফোরের কথা জানবে।